হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুজো তো দুদিন হয়ে গেল, আর মাত্র 2টো দিন পুজো। তো পুজোর এর আগের ভিডিও আমি সেইভাবে দিতে পারিনি, তোমরা তো সকলেই জানো। তবে দশমী মা দুর্গা দেবীর কৈলাসে ফিরে যাওয়ার পালা। মায়ের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে মা দুর্গা দেবী সপরিবারে। কাজেই দশমীর দিন কিছু কিছু নিয়ম আছে। অনেক সম্প্রদায় বংশ পরম্পরা হিসেবে অনেকভাবে পালন করে, আর যারা কিছুই পালন করেন না তাদের উদ্দেশ্যে আমি বলছি দশমীর দিন কি করতে হবে। দশমীর দিন যা কিছু করবে খুব শুভ শুভ করবে। অনেক মায়েরা কি করে, দশমীর দিন প্রচুর রান্না বান্না করে দুর্গা দেবীর উদ্দেশ্যে তারা ভোগ নিবেদন করে। যেমন ডাল, শুক্তো, ছাঁচড়া, পরমান্ন, চাটনি, পাঁপড় ভাজা, নানান ধরনের ভাজা, শুক্তো, আলু পোস্ত, নানান ধরনের সব কিছু করে মা দুর্গা দেবীকে মন্ডা মিঠাই দিয়ে ভোগ নিবেদন করে পান সাজিয়ে দিয়ে মা দুর্গা দেবীকে তারা বিদায় জানায়। বাড়ির মেয়েরা যারা সধবা, যাদের স্বামী আছে, তারা আলতা পরে, তারা সিঁদুর পরে, মাকে আলতা পরিয়ে দেয়, সিঁদুর পরিয়ে দেয়, তারপরে মাকে বিদায় দেয়। সকালে উঠে স্নান টান করেই সর্বপ্রথম গৃহে কি করতে হয়, যদি কোনো মায়েদের ব্যবসা থাকে, হয়তো মুদিখানার দোকান আছে বা যে কোনো দোকান আছে, বা মানে মেন কথা কাঁটা দাড়ি পাল্লা যাদের আছে সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে, বাটখারাগুলো ধুয়ে পরিষ্কার করে খড়ি মাটি এবং তেল সিঁদুরের ফোঁটা দিয়ে সেইগুলোতে লাগিয়ে দিতে হয়। তারপরে ঘরের মধ্যে কি করতে হয়, মা দুর্গা দেবীর দশমীর আগে করে নিতে হয়। এটা দশমী থাকতে থাকতে করে নিতে হয়। দশমী থাকতে থাকতে কি করতে হয় না, একটা ঘট মানে মাটির কলসি হতে পারে, বা পিতলের কলসি হতে পারে, বা স্টিলের কলসি হতে পারে, ছোট থেকে এই সাইজের, সেই ঘট পূর্ণ করতে হয় কিসে না, চাল দিয়ে। ঘটের মধ্যে 1 ঘট চাল দিতে হয়। তারপরে সেই ঘটের মধ্যে 3 জায়গায় তেল সিঁদুরের ফোঁটা দিতে হয়। চালের একদম পূর্ণ করে কিন্তু চাল দিতে হবে, ঘটি পূর্ণ করে চাল দিয়ে চালের উপরে যদি 1 টাকার কয়েন থাকে দেবে, তা যদি না থাকে কড়ি, যদি থাকে একটা কড়ি দেবে, তা যদি না থাকে একটা গোটা হলুদ, গোটা শুকনো হলুদ সেটা দেবে। যদি মায়েদের ঘরে 3টেই থাকে তো 3টেই ওই কলসের উপরে, চালের উপরে দেবে। তারপরে চারিপাশ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। তারপরে কি করবে, প্রদীপ জ্বালিয়ে দেবে, ধূপকাঠি জ্বালিয়ে দেবে, নারকোল নাড়ু দেবে বা মিষ্টি দেবে, কাঁচা মিষ্টি অনেক কিছু সাজিয়ে মিষ্টি টিষ্টি দিয়ে, তারপরে শিউলি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মা দুর্গা দেবীর উদ্দেশ্যে, মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে প্রণাম করবে। হয়ে গেল। আচ্ছা, তারপরে যে ষাটের কলস পাতা হয়, সেটা অনেকের নেই আবার অনেকের আছে। যাদের নেই তারা যদি ভাবো যে মা আমাদের তো নেই, তাহলে আমরা কি পাততে পারি? অবশ্যই অবশ্যই পাততে পারো। তোমাদের বাড়ির কাছে যে মণ্ডপে মা দুর্গা দেবীর ঠাকুর হয়, সেখানে কি করবে, তোমরা যাবার আগে ঘরে ওই কলসটা পাতবে। কলসের মধ্যে 1 কলস গঙ্গার জল দেবে, তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে 3টে। তারপরে একটা আমের শখা দেবে। আমের শখার উপরে কি করবে, একটা কলা দেবে। যদি ডাব থাকে ডাব দিতে পারো, না থাকে কলা দিতে পারো। দেওয়ার পরে শিউলি ফুল বা নানান ধরনের ফুল দিয়ে তোমরা ঘটকে সাজিয়ে ওই একইভাবে ধূপকাঠি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে, প্রদীপ জ্বালাবে, দিয়ে তোমরা পুজো করবে। সুন্দর করে মা দুর্গা দেবী, মা লক্ষ্মী দেবীকে স্মরণ করে প্রণাম করবে। করার পরে তোমরা মন্দিরে যাবে, মায়ের উদ্দেশ্যে মন্দিরে যাবে। ঘরে আগে কি করবে, একটা থালাতে নারকোল নাড়ু বা মিষ্টি নেবে, গ্লাসে জল নেবে,
তুলসী দিয়ে গোবিন্দকে আগে ভোগ নিবেদন করবে, করে সেই প্রসাদ নিয়ে মা দুর্গা দেবীর কাছে মন্দিরে যাবে, সিঁদুরের কৌটো নিয়ে যাবে, মায়ের চরণে সিঁদুর ছুঁইয়ে দেবে। তারপরে তোমরা সকলে মিলে মাকে মিষ্টি মুখ করবে, মিষ্টি মুখ করিয়ে তোমরা সিঁদুর খেলা করবে, করার পরে তোমরা বাড়ি আসবে। দশমীর দিন কিন্তু এইগুলো তোমাদেরকে করতেই হবে। আর মন্দিরে গিয়ে তোমরা মাকে পারের করি বলা হয়, মা তো পার হয়ে যাবে কৈলাসে, মাকে পয়সা দিতে হয়, যেহেতু মায়ের বাড়ি থেকে যায়। যখন দেখবেন এখন তো উঠেই গেছে এই সমস্ত, আগেকার দিনে মা মাসিদের পিসিদের উদ্দেশ্যে এইগুলো আমরা দেখেছি। যখন মায়েরা বাড়ি যেত, মানে পিসিমারা যারা বাড়ি যেত, মাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যেত, তখন সারাদিন তাদের মন খারাপ করতো। অনেক দূরের রাস্তা, তখন হাঁটার রাস্তা, তারপরে চিঠিপত্র ছাড়া কোনো মোবাইল ছিল না, তোমরা তো সকলেই জানো। সেই পিসিমাদের কি মন খারাপ করতে লাগতো, সকাল থেকে মন খারাপ করতো, কাঁদতো, ভালো করে খেত না। তখন আমাদের ঠাম্মারা অনেক রকম রান্না করতো, পরমান্ন রান্না করতো, তারপরে পিসিমাকে আলতা পরিয়ে দিত, শাড়ি পরতো, সিঁদুর পরতো, খাওয়ানো দাওয়ানোর পরে তখন কি করতো, হাতে পয়সা দিত, বলতো পথে খরচ করে যাবি বা নৌকায় পার হয়ে যাবি বলে পয়সা দিত। ঠিক এইভাবে উমা হচ্ছেন আমাদেরই রূপ, ভগবান আলাদা কিছু না আমাদের ভিতরেই, দেবী দুর্গা আলাদা কিছু না আমাদের ভিতরেই। বাড়ির কন্যাদেরকে দেবী দুর্গা রূপেই আমাদের দেখা হয়। তো তারপরে মন্দিরে গিয়ে তোমরা অঞ্জলি দিয়ে সবার শেষে পয়সা দিয়ে তোমরা চলে আসবে, 5 টাকা 10 টাকা যেমন পারবে চলে আসবে। তারপরে বাড়িতে তোমরা পালন করবে। যে মায়েরা 4 দিন ব্যাপী নিরামিষ আহার করছো, দশমীর দিনও কিন্তু খাবে না। দশমীর পরের দিন তোমরা আবার যেমন আমিষ খাচ্ছ সেইভাবেই খাবে। তো মা দুর্গা দেবীর এই জিনিসগুলো বাড়িতে করতে হবে। দশমীর ষাট বলা হয়, দশমীর ঘট পাতা বলা হয় মা দুর্গা দেবীর উদ্দেশ্যে। এগুলো আমাদের গৃহস্থ সংসারে করতেই হয়। তো অবশ্যই তোমরা করবে, দশমী এইভাবে সুন্দর করে পালন করবে। দশমীর দিন কোনো বাচ্চা কাচ্চাদেরকে মুড়ি, নাড়ু, মোয়া এগুলো দিতে হয়, জল খেতে খাওয়াতে হয়, মিষ্টি দিতে হয়। আগেকার দিনে কিন্তু মুড়ি নাড়ু চাইতে যেত সন্ধ্যের সময় বাচ্চারা, দশমীর বিজয় দশমীর প্রণাম করতে যেত। এখন তো আর সেসব নেই, সব আস্তে আস্তে উঠে গেল। তোমরা পারলে কাউকে জল মিষ্টি অবশ্যই খাইয়ে দেবে। কোনো বাচ্চা বলো, বয়োজ্যেষ্ঠ বলো, পাড়াপড়শি বলো, আত্মীয় স্বজন বলো, বন্ধুবান্ধব বলো বা ব্রাহ্মণ বলো, তোমরা খাইয়ে দেবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।